আপনি কি আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? তাহলে এখন সেই পাসওয়ার্ড দেখবেন কিভাবে বা রিকভারি কিভাবে করবেন? লগইন থাকলে তো খুব সহজেই পাসওয়ার্ড দেখতে পারবেন বা রিকভারি করতে পারবেন, এবং লগইন না থাকলেও আপনারা পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। কিভাবে বিস্তারিত A to Z জিমেল রিকভারি করার প্রসেস জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই পাসওয়ার্ড দেখার প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। পাসওয়ার্ড দেখার প্রসেসটা হচ্ছে আপনারা আপনাদের গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পরে ওপরে দেখুন 3 একটা ডট পেয়ে যাবেন। এই 3 ডটে একটা ক্লিক করে এই যে সেটিংয়ে ক্লিক করে আপনারা সেটিংয়ে চলে আসবেন। যখনই সেটিংয়ে চলে আসবেন একটা অপশন পেয়ে যাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন কোন কোন পাসওয়ার্ড আপনারা সেভ করে রেখেছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এই যে ওপরে দেখুন সার্চ পাসওয়ার্ড লেখা আছে, এই সার্চ পাসওয়ার্ডের এখানে একটা ক্লিক করে আপনাদের কাজ হবে গুগল লিখবেন। যখনই গুগল লিখবেন google.com পেয়ে যাবেন। এই google.com-এর এখানে একটা ক্লিক করে আপনাদের মোবাইলের লক বা ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। তারপর আপনাদের যেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো আপনারা সেভ করে রেখেছিলেন কখনো লগ ইন করার সময়, সেই পাসওয়ার্ডগুলো এখানে দেখতে পারবেন। এইখানে আপনারা যেই জিমেলের পাসওয়ার্ডটা বের করতে চাচ্ছেন সেই জিমেলটা যদি এখানে থাকে তাহলে সেই পাসওয়ার্ড কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে এখানে চোখের লগ আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে মোবাইলের লকটা দিবেন, তাহলে কিন্তু পাসওয়ার্ড দেখতে পারবেন। এইখানে আপনারা চেক করতে পারেন আপনারা যেই জিমেলের পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন এখানে সেই পাসওয়ার্ডটা আছে কিনা। যদি পেয়ে যান ভালো ব্যাপার, তাহলে কষ্ট করে তো আর রিকভারি করার প্রয়োজন নেই। পাসওয়ার্ড যখন দেখতে পারলেন তখন সেই পাসওয়ার্ডই হচ্ছে আপনাদের পাসওয়ার্ড। এই প্রসেসটা আরও অনেকভাবে ফলো করা যায়। আরেকভাবে দেখা যায় সেটা হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে আসুন। প্লে স্টোরে আসার পরে আপনাদের কাজ হবে এই যে প্রোফাইলের লগো আইকন আছে এইখানে একটা ক্লিক করবেন। এরপর কাজ হবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এরপর কাজ হবে ডান দিকে একটু টান দিলে দেখবেন সিকিউরিটি অপশনটা পেয়ে যাবেন। এই যে সিকিউরিটি অপশন থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার, এই অপশনটা পেয়ে যাবেন। মানে ওই অপশনটা ওইখান থেকে না হলে এখান থেকেও আপনারা দেখতে পারেন। এখানে গিয়েও সার্চে গিয়ে আপনারা গুগল লিখে সার্চ করবেন, google.com-এর পেজে গিয়ে আপনারা পাসওয়ার্ড দেখতে পারবেন। এই প্রসেসটা আরও একভাবে করা যায়, সেটাও দেখিয়ে দিতে চাই, যেহেতু A to Z প্রসেস আজকে দেখাবো। এই যে সেটিংয়ে চলে আসবেন, আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে আসুন। মোবাইলের সেটিংয়ে আসার পরে এই যে গুগল আছে গুগলটা খুঁজে বের করবেন। গুগলের এই পেজে আসার পরে আপনাদের কাজ হবে অল সার্ভিস অপশনটা খুঁজে বের করবেন, এইখানে আসবেন। তারপর আপনাদেরকে খুঁজে বের করতে হবে একটা অপশন, আমরা একটু নিচে চলে আসবো। এই যে অটো ফিল উইথ গুগল, এই সেটিংটা খুঁজে বের করবেন আপনাদের সেটিংয়ে গিয়ে। এইখানে গিয়ে আপনাদের জিমেল অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করবেন। আর একটা জিমেলের বেশি যদি আপনাদের মোবাইলে জিমেল থাকে তাহলে আলাদা আলাদা জিমেল সুইচ করে বা পরিবর্তন করে করে চেক করে দেখবেন কোন জিমেলে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড সেভ করেছেন কিনা, যেই জিমেলের পাসওয়ার্ড আপনারা বের করতে চাচ্ছেন। তো এখানে জিমেলটা আপনারা সেট করে দিবেন। প্রথম অবস্থায় সিলেক্ট করার কথা বলতে পারে, সিলেক্ট করবেন। তারপর কাজ হবে এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এইখানে গিয়েও আপনারা কিন্তু সার্চ করতে পারেন। এই যে google.com-এর এখানে গিয়ে দেখবেন আপনাদের সেই পাসওয়ার্ড আছে কিনা। এইখানে মূলত পাসওয়ার্ড সেভ করলেই পাসওয়ার্ড দেখতে পারবেন, আর যদি সেভ না করেন তাহলে দেখতে পারবেন না। যদি আপনি সেভ করে থাকেন কোনো জিমেলে এইভাবে পাসওয়ার্ড দেখতে পারবেন। এইবার আসা যাক, এইভাবে যদি আপনারা পাসওয়ার্ড দেখতে না পান বা আপনাদের সমাধান না হয় তাহলে কিভাবে পাসওয়ার্ড দেখবেন। প্রথমেই দেখাবো আপনাদের মোবাইলে জিমেল লগ ইন আছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই, তাহলে কিভাবে আপনারা পাসওয়ার্ড বের করবেন বা রিকভারি করবেন। এরপর দেখাবো লগ ইন না থাকলেও কিভাবে রিকভারি করবেন। প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন। প্লে স্টোরে আসার পরে আপনাদের কাজ হবে এই যে প্রোফাইলের লগো আইকন পাচ্ছেন, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর কাজ হবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এই পেজে আসার পরে যেহেতু আপনাদের জিমেল লগ ইন আছে খুব সহজেই পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন। এটা কিভাবে, এর জন্য কাজ হবে যে সিকিউরিটি আছে, আবারও সিকিউরিটির এই পেজে আসতে হবে। সিকিউরিটির এই পেজে আসার পরে একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসলে আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই যে পাসওয়ার্ড, আপনাদের কাজ হবে পাসওয়ার্ডের এইখানে একটা ক্লিক করুন। আমরা এইখানে একটা ক্লিক করব। তারপর লোডিং নেবে, লোডিং নেওয়ার সময়টুকু একটু অপেক্ষা করবেন, আমরা একটু অপেক্ষা করব। তারপর আপনাদের মোবাইলের লকটা চাইতে পারে, লক বা ফিঙ্গারপ্রিন্ট যদি দেওয়া থাকে বা চাই সেটা আপনারা দিয়ে দিবেন। তারপর দেখবেন লোডিংয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। সরাসরি এখান থেকে আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আর অনেক সময় মোবাইলে জিমেল লগ ইন আছে তখন পাসওয়ার্ড বের করার সময় মোবাইলেই দেখবেন কোড আসতে পারে। সেই কোডটা কোথায় পাবেন আপনারা জানেন, এই যে আপনাদের জিমেল অ্যাপ আছে এর মধ্যে কিন্তু কোডটা পেয়ে যাবেন। এর মধ্যে গিয়ে আপনারা হচ্ছে সেই গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, তারপর কোডটা পেয়ে যাবেন। সেই কোডটা দিলেই কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন। এখন নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। কিভাবে পারবেন, এই যে এখানে কি নতুন পাসওয়ার্ড দিবেন, তারপর সেম পাসওয়ার্ড আরও একবার দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিয়েছি, আপনারাও নতুন একটা পাসওয়ার্ড দিবেন যেটা মনে থাকবে।
আর সেম পাসওয়ার্ডটা আরও একবার দিবেন, তারপর কাজ হবে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে একটা ক্লিক করবেন, তারপর আরও একবার চেঞ্জ পাসওয়ার্ডের এখানে একটা ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনাদের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। এমনকি বর্তমানে যেই পাসওয়ার্ড সেট করলেন এটা মনে রাখবেন এটাই হচ্ছে আপনাদের এই জিমেলের কাঙ্ক্ষিত পাসওয়ার্ড, আর এই জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা যে কোনো জায়গায় লগ ইন করতে পারবেন। এইবার আসা যাক, মোবাইলে জিমেল লগ ইন নেই, এমনকি পাসওয়ার্ডও মনে নেই, তাহলে আপনারা কিভাবে রিকভারি করবেন? মানে জিমেল মনে আছে কিন্তু আপনাদের পাসওয়ার্ড মনে নেই, কিন্তু জিমেলটা লগ ইনও নেই, তাহলে এখন কিভাবে রিকভারি করবেন? রিকভারি করার জন্য কাজ হবে আবারও প্লে স্টোর আছে, প্লে স্টোরে এখানে একটা ক্লিক করবেন। এরপর কাজ হবে কোনো জিমেল যদি না থাকে সরাসরি অ্যাকাউন্ট লগ ইন করার পেজে চলে আসবেন। আর যদি জিমেল থাকে আগে থেকেই মোবাইলে, তাহলে কাজ হবে ওপরে আবারও প্রোফাইলের লগো আইকন দেখতে পারছেন, এইখানে একটা ক্লিক করতে হবে। এরপর কাজ হবে এই যে এইখানে দেখুন একটা অ্যারো আইকন পেয়ে যাবেন, এই অ্যারো আইকন, এই লগো আইকনে একটা ক্লিক করতে হবে। এরপর একদম নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসলে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আপনাদের কাজ হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। যখনই এখানে একটা ক্লিক করবেন মোবাইলের লকটা চাইতে পারে বা ফিঙ্গারপ্রিন্টটা চাইতে পারে, সেটা দিয়ে দিবেন। তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে। এরপর আপনাদের কাজ হবে যেই জিমেলের পাসওয়ার্ড আপনারা রিকভারি করতে চাচ্ছেন, প্রথমত কাজ হবে সেই জিমেলটা আপনারা এখানে দিবেন। আমি কি করব, সেই জিমেলটা এখানে দিব, তারপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন। আমি সেই জিমেলটা এখানে দিব, তারপর নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। এই যে তারপর এরকম একটা অপশন আসবে, এখন তো পাসওয়ার্ড চাচ্ছে কিন্তু আমাদের তো পাসওয়ার্ড মনে নেই, কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু ফরগট পাসওয়ার্ড করতে পারবেন। যদি ইমেলটা আপনাদের নিজেদের হয় অবশ্যই আপনারা রিকভারি করতে পারবেন ইনশাআল্লাহ। এর জন্য কাজ হবে এই যে ফরগট পাসওয়ার্ড লেখা আছে, এইখানে এখন একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের যদি কোনো পাসকি সেট করা থাকে তাহলে কন্টিনিউতে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট দিলেও কিন্তু আপনাদের এটা সরাসরি রিকভারি হয়ে যেতে পারে, নতুন পাসওয়ার্ড সেট করার অপশনে চলে যাবেন। আর যদি কোনো পাসকি সেট করা না থাকে তাহলে কাজ হবে আরও একবার ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে একটা ক্লিক করবেন। আমরা ট্রাই অ্যানাদার ওয়ে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর আপনাদের এই জিমেলে আপনারা যেই নাম্বারটা ভেরিফাই করেছিলেন বা রিকভারি যেই নাম্বার বা ইমেলটা আপনারা অ্যাড করেছিলেন সেটা দেখাবে। এই ক্ষেত্রে রিকভারি নাম্বার বা ইমেলটা যদি আপনাদের অ্যাড করা না থাকে তাহলে তো দুঃখজনক, তাহলে আরও একটা প্রসেস আছে, ওটা কার্যকরী না হলেও আপনারা ওইটা চেষ্টা করে দেখতে পারেন, ওইটা একটু পরেই দেখাবো। আর যদি আপনাদের মনে থাকে যে কোন নাম্বার বা ইমেল অ্যাড করেছেন বা অ্যাড করা থাকে তাহলে তো খুব সহজে রিকভারি করতে পারবেন। এই যে আমি যেমন একটা নাম্বার অ্যাড করেছি, সেই নাম্বারের লাস্টের দুইটা অক্ষর আপনারা দেখতে পারবেন, আমার লাস্টে হচ্ছে 81। আপনাদের নিজেদের নাম্বার যদি সেট করা থাকে আপনারা কিন্তু বুঝতে পারবেন শেষের দুইটা অক্ষর দেখলে যে কোন নাম্বারে আমার লাস্টে আসলে 81, আমি কিন্তু বুঝতে পেরে গিয়েছি। আপনারাও যদি বুঝতে পেরে যান তাহলে সেই ইমেল বা নাম্বারটা এখানে সেট করবেন। আমাদের যেহেতু শুধু নাম্বার অ্যাড করা আছে এই জন্য আমরা নাম্বারের ওপর একটা ক্লিক করে দিচ্ছি। অবশ্যই রিকভারি নাম্বার বা ইমেল অ্যাড করা থাকলেই বা নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকলেই এই অপশনটা কিন্তু কাজ করবে, না হলে কিন্তু নাম্বার দেখাবে না। তো আমাদের যেহেতু সেট করা ছিল, তারপর দেখুন লোডিংয়ে আমাদের সামনে আরও একটা পেজ চলে আসবে। এরপর কিছু সময় অপেক্ষা করবেন, এই যে নাম্বার একটা কোড যাবে। এখন আমরা বুঝতে পেরে গিয়েছি 81 নাম্বার আমাদের কোনটা, আপনাদেরও নাম্বার লাস্টে দুইটা অক্ষর দেখাবে, সেটা বুঝে যাবেন। সেই নাম্বারে দেখবেন কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। তো আমরা সেই কোডটা এখানে দিব, তারপর নেক্সট একটা ক্লিক করব। ওকে, আমরা কোডটা দিয়েছি, তারপর এখান থেকে নেক্সট একটা ক্লিক করব। আপনাদেরও নাম্বারে যেই কোডটা আসবে সেই কোডটা দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। আর এইখানে দেখুন আমাদের জিমেইলে কিন্তু সরাসরি কোড চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ এই জিমেল আপনাদের যদি অন্য মোবাইলে লগ ইন করা থাকে তাহলে অবশ্যই সেই কোডটাও লাগবে। আমাদের কিন্তু অন্য মোবাইলে লগ ইন করা আছে, অনেকের হয় না কোনো মোবাইলে লগ ইন নেই, তাহলে কিন্তু কোনোভাবেই আশা করি এইখানে জিমেলের কোডটা চাইবে না। আমার এই জিমেলটা কিন্তু বেশ কয়েকটা মোবাইলে লগ ইন করা আছে, এই জন্য জিমেলের কোডটাও চাচ্ছে। আপনাদেরও যদি লগ ইন করা থাকে তাহলে কিন্তু সেই কোডটা লাগবে। আর যদি লগ ইন করা না থাকে কোথাও, তাহলে শুধু নাম্বারে কোড দিলেই দেখবেন সরাসরি পাসওয়ার্ড সেট করার অপশনে নিয়ে আসবে। আমাদের যেহেতু অন্যান্য মোবাইলেও এই জিমেলটা লগ ইন ছিল এই জন্য কিন্তু কোডটা চেয়েছে, আমি কোড দিয়ে নেক্সট করেছি। আপনাদের কোথাও লগ ইন না থাকলে আশা করি সরাসরি নাম্বারে কোডটা দিলেই এরকম একটা পেজে আসবেন। এরপর কাজ হবে যেখানে কন্টিনিউ করলে হবে কি পাসওয়ার্ড সেট না করে লগ ইন হয়ে যাবে। আপনারা তো নতুন পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন, রিকভারি করতে চাচ্ছেন, এর জন্য কাজ হবে এই যে আপডেট পাসওয়ার্ড অপশনটা পেয়ে যাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। আর রিকভারি নাম্বার যদি অ্যাড করা থাকে নাম্বারে কোড যাবে, ইমেল অ্যাড করা থাকলে ইমেলে কোড যাবে। আর যদি দুইটাই অ্যাড করা থাকে তাহলে কিন্তু দুই জায়গায় কোড যাবে, দুই জায়গার কোডই দিতে হবে, তারপরেই কিন্তু এই পেজে আসতে পারবেন। তো আমাদের যেহেতু শুধু নাম্বার ছিল আমরা নাম্বারে কোড দিয়ে এমনকি আমরা কোড ভেরিফিকেশন করে এই পেজে চলে এসেছি। এরপর কাজ হবে নতুন পাসওয়ার্ড এখন সেট করতে পারবেন। এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিবেন যেটা মনে থাকবে, সেম পাসওয়ার্ড আরও একবার দিবেন, তারপর কাজ হবে সেভ পাসওয়ার্ড একটা ক্লিক করবেন। এই যে আমরা নতুন একটা পাসওয়ার্ড দিয়েছি, সেম পাসওয়ার্ড আরও একবার দিয়েছি, তারপর এখান থেকে কি করব, সেভ পাসওয়ার্ড একটা ক্লিক করব, তারপর চেঞ্জ পাসওয়ার্ড একটা ক্লিক করব, ডান। আমাদের পাসওয়ার্ড কিন্তু রিকভারি হয়ে গেল। তারপর আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, আপনাদের জিমেল লগ ইন হয়ে যাবে। আর বর্তমানে যেই পাসওয়ার্ড সেট করলেন আপনাদের এই জিমেলের
এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, এই পাসওয়ার্ড আর জিমেল দিয়ে আপনারা সব জায়গায় লগ ইন করতে পারবেন, এইভাবে রিকভারি করতে পারবেন। সর্বশেষ আরও একটা মাধ্যম আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। আর এর আগে আমি আপনাদেরকে আরও একটা প্রসেস দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে অনেকেই কিন্তু রিকভারি নাম্বার বা ইমেলটা অ্যাড করেন না। যারা অ্যাড করেননি তারা অবশ্যই ভুল করেছেন, এই ভুল থেকে অবশ্যই শিক্ষা নেবেন এবং অবশ্যই রিকভারি নাম্বার আর ইমেলটা অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? প্লে স্টোরে আসবেন, এরপর কাজ হবে এই যে গুগলের দেখুন প্রোফাইলের লগো আইকন একটা ক্লিক করতে হবে। এরপর আপনাদের কাজ হবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, মানে বর্তমানে যেই জিমেল আপনারা নতুন করে খুলবেন বা ব্যবহার করবেন অবশ্যই সেটাতে আপনারা রিকভারি ইমেল বা নাম্বারটা অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? এই যে ডান দিকে একটু টান দিলেই সিকিউরিটি অপশনটা পেয়ে যাবেন। এই সিকিউরিটির এখানে একটা ক্লিক করতে হবে, তারপর একটু নিচে চলে আসবেন। একদম নিচে চলে আসলে আপনারা দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন, অবশ্যই এটাও চালু রাখবেন। এমনকি এই যে রিকভারি ফোন নাম্বার, এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিবেন, নাম্বারে কোড যাবে, কোড দিলে কিন্তু নাম্বার অ্যাড হয়ে যাবে। এমনকি ইমেল চাইবে, ইমেল দিবেন, ইমেলে কোড যাবে। এইভাবে কিন্তু রিকভারি নাম্বার আর ইমেলটা আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন, কারণ আপনারা যারা অ্যাড করেননি তারা অবশ্যই ভুল করেছেন। এই ভুল থেকে শিক্ষা নিয়ে অবশ্যই পরবর্তীতে রিকভারি নাম্বার বা ইমেলটা অ্যাড করে রাখুন, তাহলে যে কোনো সময় আপনারা আপনাদের জিমেলটা এই রিকভারি নাম্বার বা ইমেল দিয়ে রিকভারি করতে পারবেন, যেভাবে আমি আপনাদেরকে দেখালাম। এরপর সর্বশেষে একটা মাধ্যম দেখাবো, এটা আসলে অনেক সময় কাজ করে, এমনকি অনেক সময় কাজ করে না। এটা আসলে তখনই কাজ করবে আপনারা মনে করেন যেই মোবাইলে আপনাদের জিমেলটা বারবার লগ ইন করতেন বা যেই ব্রাউজারে বারবার লগ ইন করতেন, ওই সেম ডিভাইস বা সেম ব্রাউজার দিয়ে আপনারা যদি এই কাজটা করেন তাহলে কিন্তু এটা কার্যকরী হতে পারে। এমনকি ফ্যাক্টরি রিসেট যদি মোবাইল যদি না করে থাকেন, তো আপনাদের কাজ হবে এই কাজটা করার জন্য মোবাইলের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর গুগল অপশনটা খুঁজে বের করতে হবে। আশা করি গুগলটা পেয়ে যাবেন, এই যে আমরা গুগল পেয়ে গিয়েছি। এই গুগলের এইখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে ওপরে দেখুন 3 একটা ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করে হেল্প অপশনটা খুঁজে বের করবেন। এই যে আমরা হেল্প অপশনটা পেয়েছি, এই হেল্পের এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে এখানে কিন্তু সার্চ করার অপশন পাবেন। লোডিং, অবশ্যই লোডিং নেবে, লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করুন। তারপর এরকম একটা পেজ আসার পরে আপনাদের কাজ হবে এই যে সার্চ হেল্প অপশনটা পেয়ে যাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন জিমেল রিকভারি, তারপর কিবোর্ড থেকে সার্চে ক্লিক করবেন। যখনই জিমেল রিকভারি আপনারা সার্চ করবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন, হাউ টু রিকভার ইওর গুগল অ্যাকাউন্ট অর জিমেল। এই অপশনটা খুঁজে বের করবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের খুঁজে বের করতে হবে জিমেল রিকভারি করার অপশনটা কোথায় আছে। এই যে আমরা প্রথমেই কিন্তু পেয়ে গিয়েছি রিকভার ইওর গুগল অ্যাকাউন্ট অর জিমেল। আপনাদের কাজ হবে এইখানে একটা ক্লিক করবেন, বা রিকভারি পেজ বা রিকভারি জিমেল অ্যাকাউন্ট এরকম লেখা থাকতে পারে, ওইখানে একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের কাজ হবে আপনারা যেই গুগল অ্যাকাউন্টটা রিকভারি করতে চাচ্ছেন বা জিমেল অ্যাকাউন্টটা, সেই জিমেলটা দিবেন, তারপর নেক্সট একটা ক্লিক করবেন। আমরা মনে করেন আমাদের সেই জিমেলটা এখান থেকে দিব, তারপর নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। এই যে আমরা যেই জিমেলের পাসওয়ার্ড রিকভারি করতে চাচ্ছি বা জিমেলটা রিকভারি করতে চাচ্ছি, সেই ইমেলটা আমরা দিয়েছি, তারপর নেক্সট একটা ক্লিক করব। আপনারা নেক্সট একটা ক্লিক করবেন। এরপর এইখানে দেখুন আমার অনেকগুলো অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এই জন্য আমার কয়েকটা অ্যাকাউন্ট সাইন আউট করতে বলছে, তারপর কিন্তু নেক্সট পেজে নিয়ে যাবে। এইখানে হবে কি, যখনই জিমেল দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন, আপনাদের এটা যদি কাজ করে তাহলে দেখবেন সরাসরি মোবাইলের লকটা চাইতে পারে বা পাসওয়ার্ড সেট করার অপশন আসতে পারে। আর প্রথমেই বলেছি এটা কার্যকরী তখনই হবে এই ব্রাউজারে আপনার জিমেলটা যদি আগে লগ ইন করে থাকেন, বা এই ডিভাইস বা মোবাইল বা কম্পিউটারে যদি লগ ইন করে থাকেন, এমনকি ফ্যাক্টরি রিসেট যদি না দিয়ে থাকেন, এমনকি আপনাদের এই অপশনটা যদি এক্সপায়ার না হয়ে থাকে, তাহলে দেখবেন এখানে সরাসরি পাসওয়ার্ড সেট করার অপশন আসতে পারে। পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন, আর নতুন পাসওয়ার্ড সেট করলে সেটাই আপনাদের বর্তমান পাসওয়ার্ড হবে। এটা অনেক সময় কাজ করে না, তারপর আপনারা সর্বশেষ এটা ট্রাই করে দেখতে পারেন যাদের কোনো সমাধানে কাজ করবে না আর কি। এই ছিল আসলে টোটালি জিমেল রিকভারি করার প্রসেস। তাছাড়া জিমেলও মনে নেই, পাসওয়ার্ডও মনে নেই, এগুলো আসলে সাধারণভাবে রিকভারি করা খুবই কষ্টকর বা হয় না, অনেকে অনেকভাবে দেখাতে পারে। আমার যেগুলো জানা ছিল বা আমার অভিজ্ঞতা থেকে আমি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, A to Z প্রসেস। আপনাদের সমাধান হয়েছে কিনা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হয়ে যাবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।